নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। পৌঁছে গেছি আমার শহর কলকাতায়। কলকাতায় প্রথম দিন কেমন করে কাটালাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। গতকাল শনিবার আমরা জবলপুর থেকে ট্রেনে উঠেছিলাম কলকাতা আসার জন্য, আর আজকে রবিবার ফাইনালি আমরা এখন কলকাতা এসে পৌঁছেছি। মাঝখানে আর আমার ট্রেনে ভিডিও করা হয়নি। সবাই মিলে গল্প করতে করতে খেতে খেতেই একদম ভিডিওর কথা ভুলেই গেছিলাম। যাই হোক, এখন আমরা কলকাতা পৌঁছে গেছি, আর এই যে ট্যাক্সির লাইনে দাঁড়িয়ে আছি এখন এই ট্যাক্সি ধরে বাড়ি যাওয়ার জন্য। উঠে পড়েছি ট্যাক্সিতে, এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর মানে কি বলবো, এই হাওড়া স্টেশনে নেমেই মানে মনটা যে এত খুশিতে আর আনন্দে ভরে গেল যে পৌঁছে গেছি নিজের জায়গায়। মানে কি যে বলবো, এই অনুভূতি বলে বোঝানোর নয়। আর ঠান্ডা একেবারেই নেই কলকাতায়, তবে খুব মানে প্লেজেন্ট, ভালো লাগছে আমাদের বেশ। পৃথিবীর যে প্রান্তেই থাকি, যেখানেই বেড়াতে যাই, নিজের দেশের নিজের মাটির টানই আলাদা। কি বলেন আপনারা? আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ যে আপনাদের মনোভাব কি ঠিক আমারই মতন। যাই হোক, এখন এই দুপুর 1:30 মতো বাজে। এখন আমরা চটপট বাড়ি গিয়ে মানে এখন একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। কিন্তু কি হয় বলুন তো, যতই ক্লান্ত থাকি না, কলকাতায় এলে যেন রেস্ট নিতে ইচ্ছেই করে না। মনে হয় না যে একটুও সময় আমরা নষ্ট করব। পৌঁছে গেলাম বাড়িতে, ওই সেই আমাদের লাল গেটওয়ালা বাড়ি। কি যে প্রিয়, কি বলবো। জুতো তো এখানে খোল। বাড়িতে ঢুকেই মনটা যেন ভীষণ ভালো হয়ে যায়, কিন্তু এখন বাড়ি এলে যেন বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। মা বাবা কেউই আর নেই। বিয়ের পরে 9টা বছর আমি এই বাড়িতে কাটিয়েছি। ভীষণ নস্টালজিক হয়ে যাই। বাড়িটা বারবার ঘুরে ঘুরে দেখতে মন চায়। পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে যায় এক এক করে। রাইনকে তাই সমস্ত সেই গল্পগুলোই করছিলাম। রাইন তো অনেক ছোট ছিল যখন আমরা প্রথম এই বাড়ি ছেড়ে প্রথম যখন চায়না যাই। রাইন তখন বেশ অনেকটাই ছোট। তা রাইনের সেভাবে সেরকম কিছু মনে নেই, তাই ওকে সমস্ত কিছু দেখাচ্ছিলাম আর এক একটা জিনিস দেখিয়ে সেই গল্পগুলো ওকে সব বলছিলাম। আমরা বাফেলো থেকে বেরিয়েছি 21শে ডিসেম্বর, আর আজকে 29শে ডিসেম্বর। এই গত 7 দিন ধরে এক নাগারে বাইরে ঘোরাঘুরি করে হোটেলের খাবার খেয়ে আজকে বাড়িতে ফিরে চরম তৃপ্তিতে বাড়ির খাবার খেলাম। তারপর দুপুরে সবাই মিলে বসে একটু গল্প টল্প করে এই বিকেলবেলা আমি আর নিরুপম বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি পার্ক স্ট্রিটে। কলকাতা আসবো আর পার্ক স্ট্রিট আসবো না, এ তো হয়ই না। তারপর আবার ক্রিসমাসের সময়ে, যদিও ক্রিসমাস পেরিয়ে গেছে, তবুও এই নিউ ইয়ার এবং তারও পরে মোটামুটি জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই আলোগুলো কিন্তু পার্ক স্ট্রিটে লাগানোই থাকে। আর আমরা এই উইন্টারে 8 বছর পরে কলকাতায় এলাম। তা সেই জন্য আমাদের মনটা ভীষণ টানছিল যে কখন আমরা পার্ক স্ট্রিটে আসব। এই ভীষণ ভিড়, ভীষণ লোকজনের জমজমাট ভাব, এইটাই যেন ভীষণ মিস করছিলাম। ভাবছিলাম যে কখন আসবো এখানে আর কখন এই হেঁটে এই পুরনো জায়গাগুলো ঘুরে দেখব আর পুরনো স্মৃতিগুলো সব আমাদের মনে পড়ে যাবে। তাই দেখুন, দেখলেই যেন মনটা কি ভালো হয়ে যায়, তাই না? বিশেষ করে যারা আমরা প্রবাসে থাকি, তাদের এই নিজেদের দেশের এই নিজেদের ছোটোবেলার নিজেদের এই পুরনো জিনিসগুলো দেখলে মনটা ভীষণ একটা আনন্দে ভরে যায়।
স্ট্রিটে খানিকক্ষণ ঘোরাফেরা করে কিছু কাজকর্ম সেরে আমরা দুজনে এখন চলে এসেছি এসপ্ল্যানেডে। আর এই জায়গাটা তো সকলেরই ভীষণ চেনা। এই দুপাশে দোকান আর তার মধ্যেখান দিয়ে এই ফুটপাথ সকলের ভীষণ পরিচিত। আর জানেন তো, যবে থেকে এই কলকাতা আসার প্ল্যান হয়েছে শীতকালে, তবে থেকে আমি আর নিরুপম দুজনে মিলে প্ল্যান করছি যে আমি আর ও এইসব জায়গাগুলোতে ঘুরে বেড়াবো মনের মতো করে, যা ইচ্ছে তাই খাবো, এই আর কি। রাইন তো মোটে এসব পছন্দ করে না, ওর ভালো লাগে না এত ভিড়ে ঘোরাফেরা, তাই ও আসেনি। আমি আর নিরুপম খুব এনজয় করছি। কত পাউন্ড আছে স্যার? এটা কি প্লাম কেক? রিচ প্লাম আর নাহুমস ওয়ার্ল্ড ফেমাস প্লাম কেক। পৃথিবীর সব জায়গায় বাঙালি নাহুমের নাম করে। আর এই জন্য আমরা নিউ মার্কেট আসলেই এই দোকানে আসবো না, এরকম হয় না। ক্রিসমাসের সময় লম্বা লাইন হয় এই দোকানের সামনে। नारकेल আছে। चलो उठाओ 320 किलो बोल रहे हैं ना, 200 रुपये किलो। तो 100 ग्राम उठाओ, देखते हैं कितना होता है। ये और ये সব 200 টাকা কিলো। गरम पेट का तो फेवरेट। আর এই যে কাজু বিস্কুট, কাজুর মতো দেখতে। और ये उठा, ये थोड़ा ज्यादा लगेगा। 200 ग्राम বিস্কুট আছে ওখানে। দেখি মুখটা কেমন খুশি। দেখে ছাড় দিন। সব রকম বিস্কুট ঢালতে। ঘুরে ফিরে কিছু কেনাকাটাও হলো। এরপরে পেট পুজোর পালা। তা ভাবছি রাইনও যখন আসেনি আর বাড়িতে আমাদের এক দিদিও আছেন, তাই ভাবছি আজকে আর বাইরে খাবো না, একটু খাবার আমরা কিনে নিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা নিজামসে। রাইনকে বাফলো থেকে বলে এসেছিলাম যে তোকে এবার গিয়ে কলকাতা স্টাইল বিরিয়ানি খাওয়াবো। তাই আজকে যেহেতু আমরা এই নিউ মার্কেট এরিয়াতে আছি, তাই জন্য এই নিজামস থেকেই আজকে ভাবলাম বিরিয়ানি নিয়ে যাই। এরপরে আরসালান আছে, আরও যে অন্যান্য দোকান আছে, তা সেই সব দোকান থেকে ওকে খাওয়ানো হবে। তাই আজকে আমরা এখান থেকে বিরিয়ানি আর অন্যান্য কিছু খাবার আমরা অর্ডার করে নিয়ে যাচ্ছি। তা বাড়িতে গিয়েই আমরা সবাই মিলে খাবো। কলকাতার পুরনো নিউ মার্কেটের ক্রিসমাস বাজার। যদিও ক্রিসমাস এখন হয়ে গেছে, কিন্তু বাজারটা এখনো অ্যাক্টিভ থাকে নিউ ইয়ারের পর অব্দি। জমজমাট এখনো স্টার বাজার দোকান। এদিক থেকে ঢুকে যাওয়া যেত। এই যে রেস্টুরেন্টটার সামনে ছবিটা দিলাম, এর একটা স্পেশাল কারণ আছে। বিয়ের আগে আমরা দুজনে প্রথম এই রেস্টুরেন্টটায় খেতে এসেছিলাম, আজ থেকে 25-26 বছর আগে। ভীষণ নস্টালজিক লাগছে। কলকাতায় পৌঁছে প্রথম দিনটা খুব ভালো কাটালাম। পার্ক স্ট্রিট, নিউ মার্কেট ঘোরা হলো, কেনাকাটা হলো, খাবার দাবার কেনা হলো। এবার বাড়ি গিয়ে জমিয়ে খাবার পালা। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।